শুধু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ছবিটা ধরে হাঁটতে চাই না, আমি শুধু আমার বাবার হাতটা ধরে হাঁটতে চাই। পরীক্ষার পর তো সবাই সবার বাবার সাথে ঘুরতে বের হয়, আমি আমার বাবার ছবিটা ধরে পরীক্ষা শেষে খুঁজতে বের হয়েছি। আমার বাবাকে শাহবাগ থেকে ডিবি গাড়ি থেকে তুলে নিয়ে নেওয়া হয় 2013 সালের ডিসেম্বরের 2 তারিখে। আমি তখন 2.5 বছর ছিলাম। শুধু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ছবিটা ধরে হাঁটতে চাই না, আমি শুধু আমার বাবার হাতটা ধরে হাঁটতে চাই। পরীক্ষার পর তো সবাই সবার বাবার সাথে ঘুরতে বের হয়, আমি আমার বাবার ছবিটা ধরে পরীক্ষা শেষে খুঁজতে বের হয়েছি। আমার একটা ছোট ভাই আছে, ও বাবাকে দেখেই নাই, মানে বাবা যে কি এটা ওই বুঝেই না। তাদের বিচার আমি না, গুম কমিশনের ওরা সবাই করবো, তাদের যাতে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। কেন ওদের এইভাবে বছরের পর বছর নিজের পরিবার থেকে আলাদা রাখা হয়েছে, এটা শাস্তি যাতে ওদের দেওয়া হয়। শুধু বাবাকে ফেরত চাই, আর কি যাবো, বাবার হাতটা ধরা ছাড়া আমার আর কোনো কিছু চাই না। আমি শুধু আমার বাবাটাকে দেখতে চাই। এখন আমার বাবা দেখতে কেমন, এই ছবিটা অনেক আগের, কিন্তু আমার বাবা এখন দেখতে কেমন এটা আমি জানতে চাই। এমন কোনো দরজা নাই যেটা আমরা এখন পর্যন্ত চাইনি বাবার খোঁজে। 5 আগস্টের পর প্রতিটা দিন বাবার খোঁজে এখান থেকে ওইখানে আমরা প্রতিদিন গেছি। এমনকি আজকেও পরীক্ষাটা শেষ করার সাথে সাথে আমি আমার বাবার ছবিটা দিয়ে বাবার খোঁজে বের হয়ে গেছি। বাবার উদ্দেশ্যে আমার শুধু আমার বাবাকে না, আমাদের যাদের যাদের বাবাকে গুম করা হয়েছে সবার বাবাকে ফিরিয়ে দাও। শুধু আমার বাবাকে কেন, ওদেরও তো বাবা, আমাদের সবার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক।